সবাইকে শুভেচ্ছা। গতবারের মতো এবারও চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এটি আসলে আমাদের জন্য একটা নিছক একটা ফুটবল টুর্নামেন্ট না। এই টুর্নামেন্টের জন্য আমরা যেভাবে প্রিপারেশন নেই এবং আমরা যেভাবে চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আমাদের শৈশবের বিদ্যালয় সেখানে আসার জন্য যেভাবে উন্মুখ হয়ে থাকি সেটি আসলে বড় বিষয়। তো সেই জায়গা থেকে গতবার যেমন সফলতা পেয়েছে এই টুর্নামেন্ট, একইভাবে এবারও কিন্তু সেরকমই একটা উদ্যোগ দ্বিতীয়বারের মতো। তো আমি আয়োজক কমিটিকে অনুরোধ করব এই ধরনের উদ্যোগ শুধু ফুটবল না, এর পাশাপাশি ক্রিকেট সহ অন্য খেলাধুলার প্রতি যেন তারা নজরটা দেন এবং চাঁদপাড়া যেন ক্রীড়াময় একটা জায়গায় পরিণত হয়। ঈদে গেলবারের মতো এবারও 1998 ব্যাচ গোবিন্দগঞ্জের চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মরহুম শামসুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল। তবে এবার 1998 ব্যাচের সঙ্গে যোগ দিয়েছিল 1997 ব্যাচও। চাঁদপাড়া হাই স্কুলের ব্যাচ ভিত্তিক নকআউট ফুটবল টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচ ছিল 1996 ব্যাচের বিরুদ্ধে। ম্যাচটি আমরা জিতে নিয়েছি 1-0 গোলে। ঈদুল আজহা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের 97-98 ব্যাচ এবং 96 ব্যাচের মধ্যকার খেলায় আজকে আমরা 97-98 ব্যাচ জয়লাভ করেছি 1-0 গোলে। এই অনুভূতিটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমরা 1 বছর পর একটা ম্যাচ খেলি, এই ম্যাচে আমরা আজকে জয়লাভ করছি। এটার অনুভূতি খুবই ভালো এবং আনন্দদায়ক। তবে ম্যাচ শুরুর আগে কার্যক্রম দেখলে মনে হবে আমরা বোধহয় আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে নামছি। চাঁদপাড়া হাই স্কুলে 1998 ব্যাচ খেলাধুলায় অন্য ব্যাচগুলোর তুলনায় বরাবরই এগিয়ে ছিল। শুধু যে ফুটবল তা কিন্তু নয়, এই ব্যাচের হাত ধরে চাঁদপাড়া হাই স্কুলে ক্রিকেটের বিস্তার লাভ করেছিল। মাঠে নামার আগেই 1997-98 ব্যাচ ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছিল, আর এই উদ্যোগটি নিয়েছিল আমাদের ক্যাপ্টেন রকিবুল হাসান অ্যাপোলো। গতবারের ছবি দিয়ে তৈরি করা হয়েছিল একটি ব্যানার। আমরা ব্যানার নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও মাঠের চারপাশ প্রদক্ষিণ করি, যা দেখে উপস্থিত দর্শকেরা একটু অবাকই হয়েছে। আমাদের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন পলাশ ভাই। পুরো টিমের দেখভাল করেছেন তিনি। আমাদের ম্যাচ বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বিকেল 5টায়। 1 বছর পর একটা ম্যাচ খেলতে হয় বলে আমাদের জন্য ম্যাচের আগে খানিকক্ষণ ওয়ার্ম আপই ভরসা। তবে এবার ওয়ার্ম আপ করতে করতে অনেকেই ক্লান্ত হয়ে গিয়েছিল। অবশেষে ম্যাচটা শুরু হলো। কামারদহ ইউনিয়নের চেয়ারম্যান ম্যাচটির শুভ উদ্বোধন ঘোষণা করলেন। শুরু থেকেই 1997-98 ব্যাচ 96 ব্যাচের বিপক্ষে চড়াও হয়ে আক্রমণ সানিয়েছে। সুদূর কাতার থেকে আসা জোহার খেলা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। মাঝমাঠে ক্যাপ্টেন অ্যাপোলো বরাবরই ছিল দুর্দান্ত। দিন যত যাচ্ছে অ্যাপোলোর খেলার ধার যেন ততই বাড়ছে। জুয়েলের প্লেসিং ফুটবল ছিল অসাধারণ। প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া না হলে আমাদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। আজকে আমাদের 98-97 ভার্সেস 97 চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় শামসুর রহমান স্যারের স্মৃতিচারণে খেলার আয়োজনে আজকে ম্যাচটা 98-97 ব্যাচ 1-0 গোলে বিজয়িত হয়েছে। এবং আজকের আসলে এই উত্তেজনাটা আমাদের বিরাজ করে এক বছর ধরে, যেটা আমরা আজকের এই দিনটার জন্য চেয়ে থাকি যে আজকে আমরা সবাই আজকের এই স্কুলের যারা বিগত স্টুডেন্ট যারা পাস করে বের হয়েছে তাদের সমন্বয়ে আজকের এই ম্যাচগুলো প্রীতি ম্যাচ। তো আলহামদুলিল্লাহ আমরা সেমিতে উঠলাম। 98 ব্যাচ আশা করছি ফাইনালে খেলবে। শুভকামনা 98-এর জন্য। দ্বিতীয় অর্ধে বদলি নেমে গোল করে 97-98 ব্যাচকে আনন্দে ভাসান রেজাউল। শেষ অবধি ম্যাচটি আমরা জিতে নিয়েছি 1-0 গোলে। তো আমাদের 98-এর যে এনার্জেটিক যে খেলা, আমরা কিন্তু মানে একটা কথা আছে না যে ট্রেনিং করেছি, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং এখনও আমাদের আছে।
সে ট্রেনিংয়ের বিনিময়ে কিন্তু আমরা আমাদের জয়টাকে ছিনিয়ে নিয়েছি। আমাদের 98 এবং 96-এর যে কম্পিটিশন, আমাদের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে। আগামীতে আমরা ইনশাল্লাহ ভালো খেলবো। ক্ষিপ্র গতিতে খেলেছেন তাপস, ঝাঁকড়াচুলের জাহাঙ্গীর কবির, টলম্যান, রাশেদ সহ প্রায় সবাই। এবং প্রতি বছরে আমরা যে একত্রে মিলিত হই, এটা আমার কাছে বড় অনুভূতি, যে সবার সঙ্গে দেখা হচ্ছে, এটাই বড় পাওয়া আর কি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে আয়োজন করছে তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের 97-98 ব্যাচ অবশ্যই ভালো খেলছে, এই জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের অধিনায়ক রকিবুল হাসান এখনো 7 যে ভালো খেলছে 98-97 তার প্রমাণ মাঠে আমরা প্রমাণ করে দিয়েছি।